বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এবং তৈরি করলে যেন ভীষণ মজার হয়, ঠিক সেই রকম একটা নুডলসের রেসিপি। আসলে রেসিপিটা দেখার পর অনেকে হয়তোবা ভাবতে পারেন, কারণ নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে খুব সহজভাবে আমি দেখাবো। আর ভেজিটেবল এগ নুডলস তৈরি করলে যেন সেটা খুব মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিতে হবে 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন মিডিয়াম আঁচে আমি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সবজিগুলো। এখানে যেই সবজিগুলো একটু হার্ড আমি সেগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ বরবটি এবং 1/2 কাপ গাজর কুচি। হার্ড সবজিগুলো একটু আগে দিয়ে নিলে সেটা ভালো হয়। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। এখানে আমি 1/2 কাপ ক্যাপসিকাম নিয়েছি 3 কালার মিলে। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে নুডলসের মশলা। আমি এখানে 1 প্যাকেট মশলা ব্যবহার করলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এক সাইডে এটা রেখে দিয়ে দিব 2টা ডিম। চুলার আঁচটা এই পর্যায়ে হালকা রাখতে হবে। ডিম দুটো আমি হালকা আঁচে স্ক্র্যাম্বল করে নিব। ডিম দুটো আমার স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখন সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে 3 প্যাকেট নুডলস। তিন প্যাকেট নুডলসের জন্য আমি 3 কাপ পানি ব্যবহার করছি। এখন দিয়ে দিতে হবে বাকি যে মশলাটা ছিল সেটা। এখন ঢাকা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 1 চা চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিতে হবে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। আসলে এই রান্নাটায় তেমন মশলা বাড়তি কিছুই ব্যবহার করতে হয় না।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।